ঘুম থেকে আমার আবার রূহ দান করছে। আমি যখন ঘুমাই, আপনি যখন ঘুমান, রূহ আমার কাছে থাকে না, রূহ আল্লাহ তাআলার কাছে চলে যায়। আবার আল্লাহ তাআলার হুকুম হলে রূহ আমার দেহে আসে। তাহলে আমি কিন্তু রূহ না আসলে আমার লাশ হয়ে যাবে না। এই জন্য সকালবেলা যখন ঘুম থেকে উঠবো, একদম আবার রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমার যা যা করতে হয়, সকালবেলা নামাজ থেকে শুরু করে বাজার যাওয়া, এরপরে গোসল, নামাজ, মসজিদে যা হোক, মোটামুটি আমার সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত যা যা করা লাগবে সব কাজটা করবো মাত্র দোয়ার মাধ্যমে। বাজারে যাওয়ার সময় দোয়া পড়ে বাজারে প্রবেশ করবো, ঘর থেকে বের হয়েছি ঘরে দোয়া পড়ে বের হবো, প্রবেশ করলে আবার দোয়া পড়ে প্রবেশ করবো। 3 নম্বর আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার সব কাজ সুন্নাহ মোতাবেক করতে হবে। তো ব্যাখ্যার মধ্যে দেখা যায় সব কাজ মানে কেমন যেন আমার বাচ্চাটা করে নেও, এটা আমি সুন্নাত মোতাবেক করবো। কেমন? সাথে সাথে আমার 2-1 সেকেন্ড আগেই মাথায় আনতে হবে রাসূল তো বাচ্চাদের করে দিতেন, রাসূল তো বাচ্চাদের সঙ্গে খেলা করতেন, ঘুমাতেন, তো ঠিক আমিও রাসূলের মতো বাচ্চাকে করে নিতাম। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের কোলে উঠতেন, ঘাড়ে উঠতেন, ঠিক আমার বাচ্চাকে যখন আমি করে নিব, ওই চিন্তা চেতনা আমার মাথার মধ্যে আসলে ওটা হবে সুন্নাহ মোতাবেক। 4 নম্বর আমল হলো প্রত্যেক দিন বা অধিকাংশ সময় রাসূলের সিরাত, জীবনী পড়তে হবে। রাসূলের জীবনী তো আমাদের অনেকেই জানা নাই, আমরা পড়ি না। অনেকে পড়তে পারে কিন্তু পড়ে না, বাসার মধ্যে কিতাব থাকে। এই জন্য লাইব্রেরিতে যে বলবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী পড়বেন, সিরাতুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ছোট্ট কিতাব, ওখানেও যথেষ্ট পরিমাণ লেখা আছে, পড়তে হবে। 5 নম্বর আমল হলো দিনের একটা নির্দিষ্ট সময় করে আমি দুরূদ শরীফ পড়ব। এই 5টা আমল যদি করা যায় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহব্বত করবেন, আমার সুপারিশ করবেন, আমিও রাসূলের কাছে হয়ে যাব। এই আমল করতে করতে দেখবেন স্বপ্নের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। দুরূদ শরীফের আমল যদি হয়ে যায় বেশি অধিক পরিমাণে, প্রত্যেক দিন আমি 1 ঘন্টা বা আধা ঘন্টা দুরূদ শরীফের আমল করব, যে কোনো সময় হোক, এরপর হাঁটতে চলতে পড়বো, এই আমল করতে করতে দেখবেন রাসূলের সঙ্গে আমার দেখা হয়ে গেছে, স্বপ্ন যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ আমলগুলো করার নিয়ত রাখি, সফলভাবে রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব, যাতে আল্লাহ তাআলা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা মহব্বত, ভালোবাসা পূর্ণাঙ্গভাবে যেন পেয়ে যাই, যে রাসূল দ্বীন প্রতিষ্ঠার জন্য কি কষ্ট করে গেছেন। এই জন্য তাদের ঘটনা, অবদের ঘটনা সব পড়বেন, দেখবেন সেখানে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত